এক ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 80 হুকবা অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই কথাটা একদম ভিত্তিহীন, বানোয়াট, জাল এবং মিথ্যা কথা, যা সমাজে অনেক মানুষই বলে থাকে মানুষকে ভয় দেখানোর জন্য যেন সে নামাজ আদায় করে। এই জন্য এটা ভিত্তিহীন এবং মিথ্যা কথা। এবং এটা আমাদের প্রিয় শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের 489 পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমি সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি। 489 পৃষ্ঠার 3 নম্বর পয়েন্ট, এখানে উল্লেখ করা হচ্ছে 80 হুকবা বা 1 হুকবা শাস্তি। মাজালিসুস আবরার নামক কেতাবে বর্ণিত আছে, হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যেই লোক সময় মতো নামাজ পড়িল না, নামাজের রক্ত শেষ হইবার পরে কাজা পড়িল, সেই লোক ও জাহান্নামে 80 হুকবা শাস্তি ভোগ করিবে। 80 বছরে 1 হুকবা আর 360 দিনে 1 বছর, সেই হিসেবে 28,800 দিন। অতএব তাকে 28,800 দিন এক ওয়াক্ত নামাজ না পড়িবার জন্য দোজখের আগুনে জ্বলিতে হইবে, আর আখেরাতের দিন হইবে দুনিয়ার 1 সহস্র বছরের তুল্য। এই হিসাবে 1 ওয়াক্ত নামাজ তরককারীকে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করিতে হইবে। সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া কান্ধালভি রহমাহুল্লাহ এই হাদিসটিকে তার ফাজাইলে নামাজ গ্রন্থে নিম্নরূপে উদ্ধৃত করেছেন, যে ব্যক্তি ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত সলাত আদায় করল না এবং এরপর সে কাজা করল, তাকে জাহান্নামে 1 হুকবা শাস্তি প্রদান করা হইবে। 1 হুকবা 80 বছর এবং 1 বছর 360 দিন, এবং প্রত্যেক দিনের পরিমাণ 1000 বছরের সমান। হাদিসটি উদ্ধৃত করে তিনি বলেন, মাজালিসুস আবরার নামক কিতাবে এভাবে লেখা হয়েছে, আমার বক্তব্য হলো, আমার নিকট যত হাদিসের পুস্তক রয়েছে সেগুলোর কোনো পুস্তকেই আমি এই হাদিসটি দেখতে পাইনি। আর তার মতো একজন মুহাদ্দিস যে হাদিস কোনো হাদিসের গ্রন্থে খুঁজে পাননি, সে হাদিসের অবস্থা সহজে অনুমেয়। বস্তুত হাদিসটি ভিত্তিহীন ও সনদহীন একটি বানোয়াট কথা মাত্র। কোথাও কোনো প্রকার সহি, জয়ীফ বা বানোয়াট সনদেও এই কথাটি সংকলিত হয়নি। জনশ্রুতির উপর নির্ভর করে শেষ যুগের কোনো আলিম তা নিজ গ্রন্থে সনদবিহীনভাবে সংকলন করেছেন। এখানে উল্লেখ্য যে এই কথাটি যে কোনো হাদিসের গ্রন্থে নেই, এবং মাজালিসুস আবরারের লেখক সনদবিহীনভাবে তা উল্লেখ করেছেন। তা জানা সত্ত্বেও অনেক ভালো আলিম ওয়াজে, আলোচনায় এবং লিখনিতে এ হাদিস অনুরূপ অনেক জাল ও দুর্বল হাদিস উল্লেখ করেন। মানুষের হেদায়েতের আগ্রহেই তারা তা করেন। মনে হয় তারা চিন্তা করেন কুরআন কারিমের হাজার হাজার আয়াত এবং প্রসিদ্ধ হাদিস গ্রন্থসমূহে সংকলিত হাজার হাজার সহিহ হাদিস মানুষের হেদায়েত করতে সক্ষম নয়, কাজে এগুলোর পাশাপাশি কিছু দুর্বল হাদিস আমাদের না বলে উপায় নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাল বলে সন্দেহকৃত হাদিস উল্লেখ করাও হাদিস জালিয়াতির মতোই কঠিনতম পাপ। আমরা কি অন্যের হেদায়েতের আগ্রহে নিজেদের জন্য জাহান্নাম ক্রয় করব? তাহলে বুঝতে পারলেন এইটি যে 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুকবা 2,88,00,000 বছর জাহান্নামে কাটাতে হবে, এই কথাটা একদম মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। কোনো সনদেই বর্ণিত হয়নি, কোনো সনদেই কথাটা বর্ণিত হয়নি। এখন কিছু মানুষ, কিছু আলেম এগুলো বলে থাকে তাদের ওয়াজ মাহফিলে মানুষের হেদায়েতের জন্য। তারা মনে করে যে সহিহ হাদিস দিয়ে মানুষকে হেদায়েত করা সম্ভব না, সেজন্য আমরা এই জাল হাদিসগুলো বলবো। কিন্তু জাল হাদিস বলার কারণে সহিহ বুখারী হাদিস নাম্বার 106, 107, 108, 109 এবং 110 রাসূলের নামে মিথ্যা কথা বলার কারণে আপনাকেই জাহান্নামে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। সহিহ বুখারী খণ্ড 1 কিতাবুল ইলম হাদিস নাম্বার 106, 107, 108, 109 এবং 110। অর্থাৎ আপনি যদি রাসূলের নামে মিথ্যা কথা বলেন তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। আর আপনারা মানুষকে হেদায়েত করতে যাচ্ছেন এই বলে যে নামাজ না পড়লে 80 হুকবা জাহান্নামে কাটাতে হবে, অর্থাৎ 80 বছর 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কিন্তু এই কথাটা মিথ্যা, সনদবিহীন। এর জায়গায় যদি আপনারা সহিহ সনদে কথাগুলো বলতেন, যেমন সহিহ মুসলিম উল্লেখ করা আছে কিতাবুল ঈমান খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 148, 149 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। এরপর উল্লেখ করা আছে জামে আত-তিরমিজিতে হাদিস নাম্বার 2618, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈতে হাদিস নাম্বার 463 এবং 464, বলা হয়েছে আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে সালাত। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1079 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, ছেড়ে দিল সে শিরক করলো, কুফরি করলো, ইত্যাদি কথা সহিহ হাদিসে বর্ণিত আছে। কিন্তু কোনো জয়ীফ বা বানোয়াট সনদেও কোনো একটি কথা বর্ণিত নাই যেখানে বলা হয়েছে যে 80 হুকবা জাহান্নামে কাটাতে হবে সালাত না পড়লে।
এই কথাটা মিথ্যা, বরং আপনি মিথ্যা কথা বলে নিজের জন্য জাহান্নাম ক্রয় করছেন। আর এই ধরনের অসংখ্য হাজার হাজার বানোয়াট মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আর এই জন্য আমি সবাইকে বলতে চাই, আপনারা আপনাদের সংগ্রহে এই বইটি, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর লেখা এই বইটি হাদিসের নামে জালিয়াতি, এই বইটি আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন। তাহলে ইনশাল্লাহ বানোয়াট মিথ্যা কথাগুলো অন্তত আপনারা ধরতে পারবেন কিছুটা হলেও। আর এছাড়া ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো এই নিয়ে, এই সিরিজে, যেখানে প্রচলিত বানোয়াট এবং মিথ্যা কথাগুলো তুলে ধরবো, যাতে মানুষ সতর্ক হয় এবং মানুষ জয়ীফ জাল হাদিসকে বাদ দিয়ে সহিহ হাদিসের দিকে ফিরে আসে।